যারা ভালোবাসার ভক্ত ভাই ব্রাদার আছেন, এই রোদ গায়ে লাগার কথা না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিও কি হতে চলতেছে অবশ্যই আপনার টিউটোরিয়াল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আজকে যাচ্ছি আমরা বিলাল ভাইয়ের সাথে দেখা করার জন্য। প্রথমবারের মতো সে বিলাল ভাই আমাদের বগুড়া আসতেছে। তো আমরা অনেক আগে বাসা থেকে রওনা হয়েছি, এখন চলে যাচ্ছি আমরা বগুড়া মারিডালি মোড়ে। মারিডালি মোড় থেকে আমরা বিলাল ভাইয়ের জন্য দই মিষ্টি নিলাম, বগুড়ার বিখ্যাত দই মিষ্টি নিয়ে নিলাম তাকে দেওয়ার জন্য। তো কিন্তু আমরা দই মিষ্টি নেওয়ার পরে তার ওখানে গেছি, কি হলো না হলো এই টু যেটা আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো। তো এরপরে আমরা আজকে গাড়িটাকে গাড়িকে আগে ভরে নিচ্ছি, গাড়ির খাবারটা খেয়ে নিচ্ছি, তারপর আমরা চলে যাবো মহাস্থানের উদ্দেশ্যে। তো আমরা চলে যাচ্ছি, আমরা কিন্তু একটা ভাইরাল মামাকে দেখলাম, তার মোটরসাইকেল দেখে স্টাইলটা দেখলে আসলে অবাক করার মতো। তো আমরা নামাজের আগে খেয়ে দিয়ে নিচ্ছি, পরে যদি না সময় পাই তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা যাবো নামাজ পড়তে, নামাজ পড়ে তারপর আমরা চলে যাবো সেখানে। তো নামাজ পড়ে আমরা চলে আসলাম সেই মহাস্থান জাদুঘরের পাশে, সেখানে সবাই এসে অপেক্ষা করতেছে আগে থেকে এসে। তো দেখেন এখানে সবাই অপেক্ষা করতেছে, সবাই এসে আসলে অনেক ভাইরাল লোকজন এখানে আছে, আসার পরে এখানে অপেক্ষা করতেছে। আমরা অনেকক্ষণ যাবত আমরা এখানে অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে দেখেন দই মিষ্টির কারণে কি হয়েছে। তো এখানে দেখেন আমার প্যান্টটা ছিঁড়ে গেছে, অনেক মানুষের ভিড়ে আমার প্যান্টটা ছিঁড়ে গেছে, একদম প্যান্টটা না তো আমার প্যান্টটাই ছিঁড়ে গেছে। তো অবশেষে আমাদের থরসব বিলাল ভাই চলে আসলো, আমাদের মাঝে হাজির হলো। তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এখানে এত লোকজন হওয়ার কারণে বিলাল ভাই আসলে অতিষ্ঠ হয়ে পড়তেছে, এতটা গরম, সবাইকে আসলে অনেক গরম লাগতেছে। এখানে বিলাল ভাই আছে, বিলাল ভাইয়ের জন্য অনেকে অনেক কিছু নিয়ে আছে, বাট আমরা কিন্তু দই মিষ্টি আমরাই নিয়ে গেছি, তাছাড়া আর কেউ নিয়ে যায় নাই। তো এখানে দেখতে পাচ্ছেন কত লোক, এরপরে সবাই দেখেন আশেপাশে দেখেন কোথায় কোথায় উঠছে, দেখার পর বিলাল ভাই এখন কিছু কথা বলতেছে, কেউ শুনতেছে না, সবাই ক্যামেরা নিয়ে হাজির, ক্যামেরা সবাই শুধু ক্যামেরা 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 ক্যামেরা। তো আপনারা আমি কথা কম বলি, আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কি কি হয়েছে না হয়েছে। অবশেষে বিলাল ভাই কি চলে গেছে না কি হয়েছে, আসলে অনেকজন বলতেছে বিলাল ভাই পরে চলে গেছে। আসলে কি জন্য বিলাল ভাইটা চলে গেছে আপনারা হয়তো কেউ জানে না, ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যে বিলাল ভাই কি কারণে চলে গেছে। তো আপনারা দেখুন এ টু জেড ফুল ভিডিওতে দেখতে থাকুন। তো এরপর কেউ তাকে এখান থেকে লোকজন সরাইতে পারতেছে না। তো বিলাল ভাই পরে বললো যে আমার পাশে কেউ থাকো না, কেউ না। তারপরে আমি নিজে একা সবাইকে সরাই দিচ্ছি। তারপর বিলাল ভাই নিজে সরানো শুরু করলো, নিজে বলতেছে সবাই এদিকে আসো, এদিকে যাও। তারপর আমি এখানে সবকিছু ফাঁকা করতেছি। তারপর দেখেন এগুলো কাহিনী থেকে আমি পাশে একা একা দাঁড়িয়ে আছি, ওই পাশে কাহিনী চলতেছে। এত রোদের ভোল্টেজ আসলে বলার মতো না, অনেক রোদে। এই রোদের ভিতরে আমি বিলাল ভাইয়ের সাথে দেখা করতেছি, আসলে এখানে হাজার হাজার স্বপ্ন আছে তার সাথে দেখা করবে, কথা বলবে, এ করবে সে করবে। আমরা আছি জাস্ট সিম্পল এমনি আছে, আসে ঘুরে ঘুরে করে চলে যাবো। জাস্ট এখানে দেখেন বিলাল ভাই কিছু কথা বলে জাস্ট শোনেন। একটা মানুষের অনেকগুলো চরিত্র থাকে জানেন, একটা মানুষের ভিতরে রাগ থাকে, ক্ষোভ থাকে, অহংকার থাকে, মনুষ্যত্ব থাকে, সব কিন্তু সব জায়গায় দেখায় না, তাই না? আমি এখানে বলতেছি আমাকে প্রোটেকশনের জন্য কাউকেই লাগবে না। আমি চাই না যে আমার সাথে দাঁড়ায়া যে সে আমাকে প্রোটেকশন দিতেছে, আমাকে যে 10 জন প্রোটেকশন দিতে চায়, এই 10 জনের কারণে আসলে নিচে নামাইতে পারতেছি না। আমি 1 মিনিটের মধ্যে আমি চাই পিছনের একটা মানুষও যেন আমার পিছনে না থাকে। তোমাদের কাছে সরি, মাফ চেয়ে নিচ্ছি, তোমাদের সাথে এরকম ব্যবহার আমরা যদি অতিথি আশা করি এটা ঠিক না, ঠিক আছে? আমি তো বলে হওয়ার কিচ্ছু নাই, আমি বারবার বগুড়ায় আসতে চাই। বগুড়াবাসী মন খারাপ করার কিচ্ছু নাই, আমি বগুড়ায় বারবার আসতে চাই। যতই ভালোবাসুক না কেন, তার সন্তানও যদি লিখে খারাপ ভুল লিখে কি নাম্বার দিতে পারবে? তাকে যদি রুল 1 বানায় দেওয়া হয় বল হবে না? আমারও কিন্তু অনেক কাছের মানুষ আসছিল, দিন শেষে আপনাদের বগুড়ার গর্ব, যদিও তখন 4000 ফলোয়ার ছিল, আপনারা খুব একটা চিনতেন না, কিন্তু পারভেজ ক্যান্ডিডেটকে আমি চিনেছি। বিকজ আমার গুরু আজিম শাহ, he came from Australia, আমার হোটেলের গ্রুপ জেনারেল ম্যানেজার ছিল, আমার 1700 ফলোয়ার ছিল।
উনি ওই তখনকার সময় যেটা বলছে আজকের দিনটা এটা বাস্তব রূপ দিচ্ছে। তো আমি পারভেজ ক্যান্ডিডেটের কাছ থেকে শুনতে চাই বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটরদের সে পাশে দাঁড়াবে। দেখেন আমি আজকে আসতে চলে যাব, হয়তো এই ভিডিও ভাইরাল হইলে হইতেও পারে, নাও হইতে পারে, হওয়াটা স্বাভাবিক, কারণ ভক্তদের ভালোবাসা আর আমার পাগলামি দুইটাই সমান্তরাল। তো ভিডিও রিচ করবে, মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু পারভেজ ক্যান্ডিডেটকে যতটা তাড়াতাড়ি পাবেন। আমাদের একটা সমস্যা কি জানেন, নিজের জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের, নিজের জেলার মানুষদের সম্মান দেই না, মূল্যায়ন করি না। সত্য না মিথ্যা? এটা সব জায়গায় এমন হয়। এই জন্য আমি বলতাম, পাড়ার ফকির পাড়ায় ভিক্ষা পায় না, হেঁটে যায় দূরের কোন লোকালয়ে। নিজ গ্রামের ফকিরের প্রতি উদার না হলে কি শিখালো শিক্ষালয়ে। তো কখনোই আপনি কখনোই আপনার কাছের মানুষদের কাছে এতটা মূল্য চাইতে যাবেন না। আমরা চাই এরা আমাদের কন্টেন্ট নিয়ে ভালো বলুক, ভালো বলবে না, দূরের মানুষ বলবে অনেক ভালো, ভাই বিগ ফ্যান, দূরের মানুষ বলবে না। আমি একটা কন্টেন্ট দেই যেটা আসলে শুধু কন্টেন্ট না, শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য না, সত্য যেটা। আমি নিজেও একসময় এই প্রফেশনে ছিলাম না, আমার ফিল হয়েছে। সবাই রেডি? যদি হাঁটতে চাও সফলতার পথে, তবে অজুহাত কেন নিজের সাথে? আপনারা কি সফল হইতে চান না? সফলতার পথে হাঁটতে চান? আমি বলবো 99% মানুষ শুধু চায়, হাঁটতে চায় শুয়ে থেকে। সম্ভব? শুয়ে শুয়ে অনেকে হাঁটতে চায় সফলতার পথে, তার সাথে সফলতা দেখা হবে না দিনে কিংবা রাতে, কখনোই দেখা হবে না। চেষ্টা করেছো অনেক, হয়নি কোনো লাভ, তাহলে শোনাতে চাই আর একটি ধাপ। ব্যর্থতার পরক্ষণেই যদি ছেড়ে দাও হাল, আরেকবার চেষ্টা কেন করলা না, এটা ভেবে আফসোস করবে চিরকাল। অনেকেই চেষ্টা করে বিজনেস করতে গিয়ে লসকে আর ব্যবসা করে না, ভয় পা। যদি থাকে তোমার মনে ভয়, তোমার কখনোই হবে না জয়, কারণ বাস্তবতা তোমাকে সামনে দেখিয়ে দিবে দুর্দান্ত পরাজয়। সত্যি না? আমি একটা কথা বলি, আপনারা কষ্টটাকে কষ্ট নেবেন না। যে রোদ গায়ে লাগতেছে, আমি কষ্ট নিই না, কারণ আমি সন্ধ্যার পরে যখন আমি বিশ্রাম নিব, আমি আমার ফোনটা স্ক্রল করবো, এই ভিডিও গুলা পাবো, চোখের শান্তি। কেউ একজন ক্যাপশনে লিখবে, দর্শক বিলালের কথাগুলো মন ছুঁয়ে গেল। কিন্তু আমার যে রোদ ছুঁয়ে গেছে, ওই রোদটা লাগে না, কারণ আমি জানি পরবর্তী সময়টা কি অপেক্ষা করতেছে। যারা ভালোবাসার ভক্ত ভাই ব্রাদার আছেন, এই রোদ গায়ে লাগার কথা না। আমরা একটা কন্টেন্ট শুনবো পারভেজ ক্যান্ডিডেটের কাছে, এবং রংপুর বলতেছি, বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে তার ভবিষ্যৎ। আমরা কিন্তু দই মিষ্টি নিয়ে ধরে আছি, বাট ভাইয়াকে দিতে পারতেছি না, থরসব বিলাল ভাইকে আমরা দিতে পারতেছি না, কারণ এত লোকজনের মাঝে আমরা কিভাবে দেবো, তারা তো স্পেস দরকার। তো আমরা কিন্তু দই মিষ্টি দিতে পারি নাই, পরে কিন্তু আমরা ঘুরে বাসায় নিয়ে আছি। তো বলতেছি আরো 3 দিন থাকবে, 3 দিনের মধ্যে আমরা জোগাড় করে দিয়ে দিব। তারপরে আমরা বের হয়ে দেখি একটা ভাইকে, দেখেন ও মানে কিভাবে সাজাচ্ছে, ফেসবুক পেজের নাম পর্যন্ত দিয়ে যাচ্ছে, দেখেন ফেসবুক পেজের নাম দেওয়া উপরে। তো এখান থেকে চলে যাচ্ছি, দেখেন এখানে আমরা কিছু কথা বলবো, একটু দেখুন, আপনারা শুনতে থাকুন। এবং আমরা এখান থেকে বাসা দিকে রওনা হচ্ছি। তো আমরা গাড়ি যেখানে রাখছি, গাড়ির এদিকে আসতেছি। তো এই পাশে দেখেন গাড়ি রাখা আছে, তো গাড়ি রাখা আছে, গাড়ি এখান থেকে নিয়ে আমরা তারপরে চলে যাবো বাসার উদ্দেশ্যে। বাসার উদ্দেশ্যে আসলে কি আমরা মানে এখান থেকে ওইদিকে সাইডে যাবো, যদি তার ভাইয়ার খোঁজ পাই তো পেলাম, না পেলে নাই। তো এখানে রাহাত ছিল এবং বুরহান ভাই ছিল, আর একটা শিয়াব ভাই ছিল এখানে। তো সবাই মিলে আমরা কিন্তু এনজয় করছি, আজকে ভরপুর এনজয় করছি। বাট ভাইয়ের সাথে আমরা সামনাসামনি কোনো দেখা করতে পারিনি। তো ভাইয়া কি বলে একটু দেখুন। বিলাল ভাই দেখে কি দেখে পাচ্ছেন? দেখছি ভাই, জীবন শেষ। তো গাইস, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল। আশা করি সবাইকে ভালো লাগছে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আমরা দই দিতে কিন্তু দই লিয়ে আসতে, মিষ্টি লিয়ে আসতে কিন্তু ভুলি নাই, বাট ভাইয়া নিতে কিন্তু ভুলে গেছে। বাট এত মানুষের মধ্যে আমরা দিতে পারিনি। তো আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।